আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যুগে যুগে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলার দিনের এই আলোকে যারা নিভিয়ে দিতে চেয়েছে, তারা কি তাদের এই উদ্দেশ্যে বাস্তবায়ন করতে পেরেছে? যারাই আল্লাহ তাআলার এই দিনের আলোকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, তারা আল্লাহ তাআলার দিনের কোনো ক্ষতি করতে পারে নাই, বরং তারা নিজেরাই আল্লাহ তাআলার দিনের বিরোধিতা করে ধ্বংস হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, এজন্য আজকেও যারা বাংলার জমিনে, বাংলাদেশের মাটিতে কোরআনের কোনো আলোচনা হলে, কোরআনের কোনো মাহফিল হলে যারা কোরআনের এই আলো নিভিয়ে দিতে চায়, এই মাহফিলগুলো বন্ধ করে দিতে চায়, তাদের ঠিকানা ওই আবু জাহেল উতবা সাইবাদের সাথেই হবে। মুহতারাম হাজিরিন, এজন্য সতর্ক থাকতে হবে। আমাদের ঠিকানা যেন আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা তাদের মতো না হয়। তারা কোরআনের বিরোধিতা করে ধ্বংস হয়ে গিয়েছে, আমরা যেন ধ্বংস না হয়ে যায়। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, খেলাফত, চরমনাই সহ যত ধরনের ঘরানার লোক আছে, সব ঘরানার লোক এই কোরআনের মহব্বতে তারা তাদের দলের ভেদাভেদ ভুলে গিয়ে এক সামিয়ানার নিচে আসতে পেরেছে। এটা কিসের কারণে সম্ভব হয়েছে? কোরআনের কারণে। কিসের কারণে? ও আমার বাংলার মুসলমানরা, তোমরা তাকিয়ে দেখো, এই কোরআনের মহব্বতে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তাদের দলীয় মতভেদ ভুলে গিয়ে তারা এক সামিয়ানার নিচে আসতে পেরেছে। এই কোরআনকে যদি বাংলাদেশের পার্লামেন্টে নেওয়া হয়, এই কোরআনকে যদি বাংলাদেশের সংবিধান বানানো হয়, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, বাংলাদেশের মতো শান্তির জায়গা পৃথিবীতে দ্বিতীয়টি আর থাকবে না। এজন্য এই কোরআনকে সংবিধানে আশ্রয় দিতে হবে। মানব রচিত সংবিধান দিয়ে যদি আমরা দেশ পরিচালনা করি, আমরা আজীবন চেষ্টা করতে পারবো, কিন্তু দেশ থেকে দুর্নীতিমুক্ত করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদেরকে একটা ওসিয়ত করে গিয়েছিলেন। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, শুনে রাখো, আমি নবী তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুইটা জিনিসকে যদি তোমরা ভালোভাবে, শক্তভাবে, মজবুতভাবে আঁকড়ে ধরতে পারো, আমি নবী ওয়াদা করে যাচ্ছি তোমরা কখনো বিপদগামী হবে না। এক নম্বর হলো আল্লাহর কোরআন, দুই নম্বর হলো নবীর হাদিস। এজন্য আমাদের আল্লাহ তাআলার কোরআন এবং নবীর হাদিসের গুরুত্ব দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই বদর যুদ্ধে মুসলমানদের অস্ত্র কয়টা ছিল জানেন? মুসলমানদের তলোয়ার সংখ্যা কয়টা কে জানেন? বলতে পারেন কেউ? মাত্র 8টা তলোয়ার ছিল। কয়টা? মুরব্বীরা কথা বলেন, কষ্ট করে কথা বলেন। কয়টা তলোয়ার ছিল? 8টা তলোয়ার ছিল। এই 8টা তলোয়ার নিয়েই তারা হাজার বাহিনীর মোকাবেলায় তারা বের হয়ে গিয়েছে, একমাত্র একজনের উপর ভরসা করে। তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলার উপর ভরসা করে 1000 সুসজ্জিত বাহিনীর মোকাবেলা করার জন্য মাত্র 8টা তলোয়ার নিয়ে তারা বের হয়ে গিয়েছিল। এই ইতিহাসটা যদি আজকে আমাদের যুব সমাজ জানে, আজকের মুসলিম উম্মাহ যদি এই ইতিহাসটা জানতে পারে, তাহলে তো তারা মুসলিম আজকে সারা বিশ্ব রাজ করবে। কাফেররা তো আর মুসলমানদের উপর রাজত্ব করতে পারবে না। কারণ এই ইতিহাস যখন মুসলমানদের জানা থাকবে, তখন মুসলমানরা তাদের অস্ত্রের জন্য আর কোনো অপেক্ষা করবে না। তারা পৃথিবীর কোনো পরাশক্তির ভয় করবে না, বরং যার কাছে যেই অস্ত্র আছে সেটা নিয়েই তারা কাফেরের মোকাবেলায় বেরিয়ে যাবে। এই জন্য তারা এই ইতিহাসগুলো স্কিপ করেছে। মুসলমানরা যখন মাঝখানের ইতিহাসগুলো জানতে পারবে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 সৈন্য নিয়ে তিনি দিন প্রচারের জন্য বের হয়ে গিয়েছে। পথিমধ্যে রাস্তার মাঝখানে দজলা নদী পড়েছে। মুসলমানদের আমির সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবীদেরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন,
ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি চাও তোমাদের নবীর দিন এই নদীর এই পারে থেকে যাক, নাকি নদীর ওই পার পর্যন্ত পৌঁছাইতে চাও? সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবায়ে কেরাম সকলেই উত্তর দিলেন, ও আমাদের আমিরুল মুমিনিন, আমরা চাই না যে নবীর এই দিনটা শুধুমাত্র নদীর এই পারে থাকো, আমরা চাই নবীর এই দিনের দাওয়াত এই দাজলা নদী পার হয়ে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। এই কথা বলার পরে মুসলমানদের যুদ্ধের আমির হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার হাজারগণ সৈন্যকে লক্ষ্য করে বললেন, ও আমার সাথীরা, তোমরা তোমাদের ঘোড়া দাজলা নদীর উপর দিয়ে চালিয়ে নাও। চালিয়ে নেওয়ার সময় একমাত্র যার উপর ভরসা করবেন তিনি কে? আল্লাহ তাআলার উপর ভরসা করে তারা ঘোড়া চালিয়ে দিয়েছে। আল্লাহু আকবার! কি আশ্চর্যের কথা! আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাসের সেই অনুমতির পরে 1000 সৈন্যবাহিনী দাজলা নদীর উপর দিয়ে ঘোড়া চালিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহু আকবার, আশ্চর্যের বিষয় হলো, দেখা গেল এই 1000 সাহাবী দাজলা নদী পার হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু তারা যেই ঘোড়া, তাদের যেই বাহন ছিল, তাদের ঘোড়ার পায়ের খোরটি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান জাতির কাছ থেকে মাঝখানের এই 1000 বছরের ইতিহাস তারা গোপন করতে চায়। কারণ তারা যখন সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই ঘটনা জানতে পারবে, তখন তো তারা আর পৃথিবীর পরাশক্তি যারা আছে, যারা আমার মা বোনদেরকে বর্তমানে নির্যাতন করতেছে, পৃথিবীর বিভিন্ন দেশে যারা আমার মুসলিম ভাই বোনদের উপর অস্ত্র চালাচ্ছে, আমার মুসলিম মা বোনদের উপর বুকে গুলি চালাচ্ছে, পাখির মতো নির্মম ভাবে যারা আমার মুসলিম মা বোনদেরকে হত্যা করছে, তখন তো এই কাফেরদের মোকাবেলায় মুসলমানরা চুপ করে বসে থাকবে না। বরং তখন মুসলমানরা যখন তাদের এই সোনালী ইতিহাস জানতে পারবে, তখন মুসলমানরা তাদের হাতে যা আছে সেই অস্ত্র নিয়েই তারা আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে এবং কাফেরদের মোকাবেলায় লড়াই করবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার দিন খুতবা দিচ্ছিলেন। জুমার দিন খুতবা দিচ্ছিলেন। তিনি খুতবা দেওয়ার সময় হঠাৎ করে একজন গ্রাম্য বেদুইন সাহাবী দাঁড়িয়ে গেল। কথা শুনতেছেন আপনারা? কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। হঠাৎ করে একজন গ্রাম্য বেদুইন মূর্খ সাহাবী দাঁড়িয়ে গেল। মূর্খ সাহাবী দাঁড়িয়ে খলিফাতুল মুসলিমিন, তৎকালীন রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান হযরত ওমর ইবনুল খাত্তাবের খুতবা থামিয়ে দিলেন। খুতবা থামিয়ে দিয়ে বললেন, ও ওমর ইবনুল খাত্তাব, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। যতক্ষণ পর্যন্ত আপনি প্রশ্নের উত্তর না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে জুমার নামাজও পড়ব না। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা বলো, তোমার প্রশ্ন কি শুনতে চাই? লোকটা প্রশ্ন করলো, খলিফাতুল মুসলিমিন, আপনি কিছুদিন আগে রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রের জনগণদেরকে একটা একটা রিলিফের চাদর দিয়েছেন, কিন্তু রাষ্ট্রের প্রতিটা নাগরিক একটা একটা রিলিফের চাদর পেয়েছে। কিন্তু আপনি যে জুমার খুতবায় মিম্বরে উঠেছেন, আমরা তো দেখতে পারছি আপনার শরীরের মধ্যে 2টা রিলিফের চাদর। এই বৈষম্য করার অধিকার আপনাকে কে দিয়েছে? রাষ্ট্রের সাধারণ জনগণদেরকে একটা করে রিলিফের চাদর দিয়ে আপনি রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে আপনি 2টা রিলিফের চাদর নিয়েছেন। এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? 2টা চাদর আপনি কেন নিয়েছেন? এর উত্তর যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে জুমার নামাজও পড়ব না। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা যদি আমাদের এই অধুনা বিশ্বে
2024 সালের জুলাইয়ের আগ পর্যন্ত আমরা যদি আমার কোন নেতাকে জিজ্ঞাসা করতাম, তাহলে বলেন তো সেই নেতার সামনে থেকে আমরা সুস্থভাবে ফিরে আসতে পারতাম নাকি? ফিরে আসতে পারতাম? কিন্তু এই হলো পার্থক্য গণতন্ত্রের শাসন এবং কোরআনের শাসনের মধ্যে। কোরআনের শাসন তো ওই হলো সোনালী শাসন, যেই শাসনের সময় রাষ্ট্রপ্রধান আর রাষ্ট্রের একজন সাধারণ জনগণের মধ্যে কোনো পার্থক্য নাই। রাষ্ট্রের সাধারণ জনগণের যেই হুকুম তারা যতটা সুবিধা গ্রহণ করবে, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, সেও একই সুবিধার অধিকারী হবে, বেশি কোনো সুবিধা পাবে না। আমার ভাইরা, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নটা শুনলেন। প্রশ্ন শোনার পরে এবার উত্তর দেওয়ার পালা। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বললেন, ও বেদুইন সাহাবী, তুমি সাহসিকতার সাথে আমাকে একটা প্রশ্ন করেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই প্রশ্নের উত্তরটা আমি দিব না। এখানে উপস্থিত আমার ঔরসজাত সন্তান আছে আব্দুল্লাহ ইবনে ওমর, আমার সন্তান, তোমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এই উত্তরটা দিবে। বাবার অনুমতি পেয়ে রাষ্ট্রপ্রধানের ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, ও আমার বেদুইন সাহাবী দিনী ভাই, আমার আব্বার দেশের প্রতিটি নাগরিককে যেমনি ভাবে একটি করে রিলিফের চাদর দিয়েছে, আমার বাবা ওমর ইবনুল খাত্তাব একটি চাদরে নিয়েছে, দুইটি চাদর নেন নাই। কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে আমিও তো একটা রিলিফের চাদর পেয়েছিলাম, কিন্তু আমার তো আগে থেকে অন্য কাপড় ছিল। কিন্তু আমার আব্বা খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের রাষ্ট্রপ্রধান, তার অন্য কোনো ভালো কাপড় ছিল না। একটা চাদর যদি উপরে পড়ে তাহলে নিচে দিয়ে খালি হয়ে যায়, আর নিচে পড়লে উপর দিক দিয়ে খালি হয়ে যায়। এই জন্য আমি আমার চাদরটা আমার বাবাকে দিয়েছি যে আপনি দুইটা চাদর পরে জমা পড়াতে যান। এই হলো মোহতারাম হাজরিন বর্তমানের গণতন্ত্র শাসন এবং কোরআনের শাসনের পার্থক্য। আজকে জনগণের লক্ষ কোটি টাকা মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে পাচার করে দিচ্ছে, আছে না নাই? গত স্বৈরশাসক যে ছিল, গত 15-16 বছর ধরে আমাদের উপর যে জালিম শাসক ছিল, ওই শাসক এই কতদিনের মধ্যে বাংলাদেশের উপর 18,35,000 কোটি টাকা ঋণ রেখে গিয়েছে। কত? 1,000 কোটি, 50,000 কোটি, 99,000 কোটি, এরকম 100,000 কোটি হলে হয় 1 লক্ষ। 1 লক্ষ কোটি না, এরকম 18,35,000 কোটি টাকা বাংলাদেশের ঋণ। এর কারণ কি? এর মধ্যে অর্ধেকের বেশি টাকাই বিদেশে পাচার হয়েছে। এর মধ্যে 1 নম্বর কারণ হইল তাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল না। যদি আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে জনগণের টাকা তারা এইভাবে আত্মসাৎ করতে পারতো না। এবার আসুন আমরা আমাদের সেই সোনালী যুগের ইতিহাস দেখি। কোরআনের সেই সোনালী শাসন আমলে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজ করতেছিলেন। রাষ্ট্রীয় কাজ করার সময় রাষ্ট্রীয় যে মোমবাতি ছিল, মোমবাতি ধরিয়ে তিনি কাজ করতেছিলেন। হঠাৎ করে কাজের মাঝখানে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের রিলেটিভ কিছু আত্মীয় স্বজন চলে আসলো দেখা সাক্ষাৎ করার জন্য। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা বাহিরে দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি অনুমতি দিলে তারপরে আসবে। আত্মীয়দেরকে বাহিরে দাঁড় করিয়ে দিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম
রাষ্ট্রীয় যেই কাজ করতেছিলেন, রাষ্ট্রীয় মোমবাতি জ্বালিয়ে সর্বপ্রথম তিনি রাষ্ট্রীয় মোমবাতিটা ফু দিয়ে নেবালেন। তারপরে তার ব্যক্তিগত নিজের টাকায় কেনা যেই মোমবাতি ছিল, সেই মোমবাতি ধরানোর পরে তিনি তার আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করেছিলেন। সুবহানাল্লাহ নাই? কতটা সতর্ক ছিল দেখেন। তাদের মধ্যে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল, কারণ তিনি জানতেন আমি যে আমার আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করব, এটা তো আমার ব্যক্তিগত কাজ, এটা তো কোনো রাষ্ট্রীয় কোনো কাজ না। সুতরাং আমার ব্যক্তিগত কাজে আমি যদি রাষ্ট্রীয় মোম ব্যবহার করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দেব? আজকে আমাদের বাংলাদেশে জনগণের টাকায় শুধুমাত্র 51 মাসে তার দুপুরের বাহারি রকমের খাবার, এই লাঞ্চ বহন করার জন্য 28 লক্ষ টাকা জনগণের তারা এই আত্মসাৎ করেছে। এই হলো গণতন্ত্রের বিধান এবং কোরআনের বিধানের মধ্যে পার্থক্য। মুহতারাম হাজিরিন, 3 নম্বর দৃষ্টান্ত গ্রহণ করুন। ঠাকুরগাঁওয়ে এক মা সন্তান প্রসব করার পরে তার সন্তানটা বিক্রি করে দিয়েছে। বলেন তো দেখি, একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কম না অনেক বেশি? কলিজার টুকরা সন্তানকে কি জন্য বিক্রি করে দিয়েছে? কলিজার টুকরা সন্তানকে বিক্রি করেছে এই জন্য হাসপাতালে চিকিৎসা করে যে বিল উঠেছে, এই বিল দেওয়ার মতো টাকা তার কাছে নাই। এই জন্য হাসপাতালের ওলারা আটকে ফেলেছে, আপনি হাসপাতালের বিল দেওয়া ছাড়া হাসপাতাল থেকে বের হতে পারবেন না। তখন ওই মহিলা বাধ্য হয়ে তার কোলের সন্তান, নবভূমিষ্ঠ সেই শিশু বাচ্চাকে বিক্রি করে টাকা 6,000 টাকা হাসপাতালে পরিশোধ করে তারপরে তিনি ছাড়া পেয়েছে। এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। আমাদের আরেক জায়গায় বাংলাদেশেরই আমাদের আরেক মা তার সন্তানকে বিক্রি করে ফেলেছে, কারণ শুধু একটাই, তিনি গার্মেন্টসে চাকরি করে তিনি জীবিকা নির্বাহ করেন, কিন্তু সন্তানকে সহ গার্মেন্টসে যাইতে দেয় না। কারণ সন্তান নিয়ে যদি গার্মেন্টসে যায় তাহলে গার্মেন্টসের কাজ করতে পারবে না। এখন সন্তানকে রেখে যাবে এমন কোনো ব্যবস্থাও নাই। এই জন্য জীবিকা নির্বাহের তাগিদে চাকরি বাঁচাতে গিয়ে তিনি নিজের কলিজার টুকরা সন্তানকে বিক্রি করে তারপরে গার্মেন্টসে গিয়েছেন। এই হলো আমাদের গণতন্ত্রের শাসিত বাংলাদেশের অবস্থা। এবার আসুন আমরা আমাদের সেই সোনালী যুগের ইতিহাস দেখি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার চিরাচরিত অভ্যাস ছিল, তিনি রাতের বেলা ঘুমাতেন না, রাতের বেলা প্রজাদের খবর নেওয়ার জন্য বের হয়ে যেতেন। একদিন হঠাৎ করে তিনি মরুভূমি দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দূর থেকে দেখা যায় একটা তাঁবু টানানো, তাঁবুর মধ্যে একজন মা আগুন জ্বালিয়ে পাতিলার মধ্যে পাথর দিয়ে পানি দিয়ে শুধুমাত্র এটা নাড়াচাড়া করতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা দূর থেকে অনেকক্ষণ লক্ষ্য করলেন। এবার বুঝতে পেরে খলিফাতুল মুসলিমিন সেই বৃদ্ধ মার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ও মা, অনেকক্ষণ যাবৎ দেখতেছি আপনি এই পাতিলের মধ্যে কি যেন রান্না করতেছেন, আর আপনার সন্তানেরা কান্না করতেছে। আপনার কি হয়েছে, কোথা থেকে এসেছেন, আপনি একটু আমাকে বলুন। বৃদ্ধা মা বলল, ও আমার ভাই, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি মুসলিম জাহানের খলিফা ওমরের সাথে সাক্ষাৎ করব, কিন্তু পথিমধ্যে এখানে রাত্রি হয়ে গিয়েছে। রাত্রবেলা তো আর সফর করা যায় না, সফরের ক্লান্তি আছে, এই জন্য এখানে যাত্রা বিরতি দিয়েছি। আমার কাছে কোনো খাবারও নাই, নিজেই ক্ষুধায় কাতর হয়ে আছি, এই জন্য আমার বুকের দুধও নাই।
আমার বুকের দুধ শেষ হয়ে গিয়েছে, সন্তানকে বুকের দুধও খাওয়াইতে পারতেছি না, সে ক্ষুধায় কাতরাচ্ছে, কান্নাকাটি করতেছে, কিন্তু আমার কাছে তো কোনো খাবারের বন্দোবস্ত নাই। এই জন্য শুধু খালি একটা পাতিলের মধ্যে পানি দিয়ে, পানির মধ্যে দু একটা পাথরের টুকরা দিয়ে আমি নাড়াচাড়া করতেছি, আমার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি যে তোমাদের খাবার রেডি হচ্ছে, তোমাদের খাবার রান্না করা হচ্ছে। এইভাবে সান্ত্বনা পেতে পেতে তারা এক সময় ক্ষুধায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বে। এভাবে রাত্রটা কাটিয়ে ফেলতে পারলেই আমি বাঁচি। পরের দিন সকালে খলিফা ওমরের দরবারে যাব। এই কথা শোনার পরে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা শিশুর মতো কান্না জোরে দিলেন। সাথে সাথে তিনি বাইতুল মালে দৌড়ে গেলেন, বাইতুল মালের দরজা খুলে দিলেন, বাইতুল মাল থেকে একটা আটার বস্তা নিজের কাঁধে তুলে নিলেন। হযরত ওমরের একজন গোলাম ছিল যার নাম ছিল আসলাম। আসলাম বলল, ও আমার মনিব, আমি গোলাম থাকতে আপনি মনিব হয়ে কেন এই আটার বস্তা আপনি বহন করবেন? আটার বস্তাটা আমার কাঁধে তুলে দেন। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, না, আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়েছে এই দায়িত্বের বোঝা কিয়ামতের দিন কি তুমি বহন করবে? কিয়ামতের দিন যেহেতু তুমি বহন করতে পারবে না, সুতরাং দুনিয়াতেও আমার বোঝাটা আমাকেই বহন করতে দাও। এই কথা বলে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সেই বৃদ্ধা মার কাছে। যাওয়ার পরে গরম পানি থেকে পাথরগুলো বের করলেন, সেখানে আটা ঢেলে দিলেন, খামিরা বানালেন, রুটি বেলে দিলেন। বৃদ্ধা মহিলাকে বললেন, ও মা, আপনি রুটি একটু ছেঁকে দিন, আর আমি আপনার বাচ্চাকে মন ভোলানোর চেষ্টা করতেছি। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব ওই বাচ্চা সন্তানের সাথে খেলা শুরু করলো। তিনি নিজে ঘোড়া সেজে গেলেন, বাচ্চাকে নিজের পিঠের উপর উঠালেন। খলিফাতুল মুসলিমিন ওমর নিজেকে সম্বোধন করে বলতেছিল, হে ওমর ইবনুল খাত্তাব, কিয়ামতের দিন এই বাচ্চা যদি আল্লাহ তাআলার দরবারে মামলা দায়ের করবে তাহলে কি জবাব দিবি? এই বাচ্চাটা দীর্ঘ কয়েক ঘন্টা ধরে খিদায় কাতরাচ্ছে তোমার শাসনামলে, তোমার রাষ্ট্রের মধ্যে। এই বাচ্চাটা এতক্ষণ তোমার কারণে কেঁদেছে, এখন তুমি ওমর এই বাচ্চাটার মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিয়ে নাও। এই জন্য আমার ভাইয়েরা, আজকে যদি গণতন্ত্রের শাসন না থেকে, আজকে যদি আমরা এই কোরআনকে আমাদের সংবিধান বানাতে পারতাম, এই কোরআন অনুযায়ী যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারতাম, তাহলে দেখতে পারতাম আমাদের যেই নেতারা জনগণের টাকা আত্মসাৎ করে বিদেশ চলে যায়, সেই এইরকম নেতা আমাদের জন্ম হইতো না, বরং খলিফা ওমর ইবনুল খাত্তাবের নতুন নেতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিতেন। এটা হলো আমাদের ব্যর্থতা। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফেরার পরে যুদ্ধবন্দী কিছু মহিলা ছিল। মহিলাদের মধ্যে এক মহিলা ছিল যার নাম ছিল সাফফানা। এই সাফফানা যুদ্ধবন্দী কাফের মহিলা। সে যুদ্ধে বন্দী হয়ে আসার পরে আল্লাহর হাবিবের কাছে অনুমতি চাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আমার ভাই আদি ইবনে হাতিম তাইয়ের কাছে যাওয়ার অনুমতি দিন। আল্লাহর হাবিব দেখেন কোনো মুসলমান নাই, এই মহিলা কোনো মুসলমান মহিলা ছিল না, একজন কাফের মহিলার সাথে আল্লাহ রসুলের আচরণটা দেখেন। ওই কাফের মহিলাকে আল্লাহ রসুল বললেন, আপনি একজন মহিলা মানুষ, আপনি একা একা এত দূর কিভাবে যাবেন? আপনি আগে একজন পথ নির্দেশক বের করেন যিনি আপনার সাথে যাবে। যদি এরকম একজন গাইড পেয়ে যান তাহলে আপনি আমার কাছে এসেন, তাহলে আমি আপনার ভাইয়ের কাছে যাওয়ার অনুমতি দিয়ে দিব। কয়েকদিন পরে এই সাফফানা নামক এই কাফের মহিলা আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গাইড পেয়ে গিয়েছি, আমাকে গাইড দিয়ে আমার ভাইয়ের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো লোক আমি পেয়ে গিয়েছি, এখন আমাকে আপনি অনুমতি দেন। তখন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজের গায়ের চাদরটা খুলে হযরতে সাফওয়ানের গায়ে জড়িয়ে দিয়ে বললেন, যাও, এখন যখন গায়েব বের হয়ে গিয়েছে, সুতরাং তোমাকে আটকে রেখে আমার কোনো কাজ নেই, সুতরাং তুমি নিরাপত্তার সাথে তোমার ভাই আদি ইবনে হাতিম তাইয়ের কাছে চলে যাও। আদি ইবনে হাতিম তাই তখনও একজন কাফের ছিল। সাফওয়ানা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গিয়ে তার ভাইয়ের বাড়িতে গিয়ে পৌঁছলো, সাফওয়ানা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইকে গিয়ে বিস্তারিত বলল যে, ভাই, আমি তো আরো কয়েকদিন আগেই আসতে চেয়েছিলাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহিলাদেরকে এত সম্মান করেন, আমার গাইড বের না হওয়া পর্যন্ত তিনি আমাকে বিদায় দেন নাই, এবং যখন বিদায় দিয়েছেন নিজের শরীরের চাদরটুকু খুলে আমার শরীরের মধ্যে জড়িয়ে দিয়েছেন। এই কথা শোনার পরে হযরতে আদি ইবনে হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূর থেকে সফর করে আল্লাহর হাবিবের দরবারে চলে এসেছেন দ্বীন ইসলাম কবুল করার জন্য। এসে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর নবী তাকে আবার দাওয়াত দিল, ও আদি ইবনে হাতিম তাই, তুমি হয়তো ইসলামের এই দরিদ্র অবস্থা দেখে ইসলাম গ্রহণ করতেছো না, কিন্তু আমি নবী আল্লাহর কসম খেয়ে বলতে পারি, ইসলামের এই দরিদ্র হালত আর বেশি দিন থাকবে না। কিছুদিন পরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন মালামাল করে দিবে, মুসলমানদের সম্পদের কোনো অভাব থাকবে না। ও আদি ইবনে হাতিম তাই, আমি নবী তোমাকে ওয়াদা করে যাচ্ছি, তুমি মৃত্যুর আগে এমন দিন দেখে যাবে যে মানুষ যাকাত দেওয়ার জন্য সিরিয়াল ধরে বসে থাকবে, কিন্তু মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে এত সমৃদ্ধি দেখা দিবে যে যাকাত গ্রহণ করার মতো লোক আর খুঁজে পাওয়া যাবে না। ও আদি, তোমাকে 3 নম্বর একটা সুসংবাদ দেই। বর্তমানে তো একজন মহিলা এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করতে পারে না। রাস্তার মধ্যে চোর ডাকাতের ভয় থাকে, ইফতিজার যারা আছে তাদের ভয় থাকে, জিনাকারীদের ভয় থাকে, কিন্তু আমি নবী তোমাকে বলে যাচ্ছি, তুমি মৃত্যুর আগে মুসলমানদের এমন ক্ষমতা দেখতে পারবে, মুসলমানদের ক্ষমতা এত বিস্তৃত হবে, মুসলমানদের একজন মহিলা ইয়ামান থেকে, সনআ থেকে, হাজারামাউত থেকে কাবা শরীফে আল্লাহর জন্য হজ করতে যাবে, একা একা যাবে। সেই সফরের মধ্যে সে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবে না। হযরত আদি ইবনে হাতিম তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদগুলো শুনে, তিনি তো আগেই এসেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, আবার আল্লাহর হাবিব মুসলমানদের এই ভবিষ্যৎবাণী করার পরে তার মনটা ইসলামের জন্য আরো উদার হয়ে গেল। সাথে সাথে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ঐতিহাসিকগণ লিখেছেন, আল্লাহর হাবিব আদি ইবনে হাতিম তাই ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আদিকে যে 3টা সুসংবাদ দিয়েছিলেন, ওই 3টার মধ্যে 2টা তিনি নিজের চোখে দেখে যেতে পেরেছিলেন। তিনি দেখে যেতে পেরেছিলেন ইসলাম অল্প কিছুদিনের মধ্যে সারা বিশ্বব্যাপী এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে তখন আর বিশ্বের মধ্যে, দেশের মধ্যে আর হত্যা ছিল না, রাহাজানি ছিল না, জিনা ছিল না, চুরি ছিল না, ডাকাতি ছিল না। একজন মানুষ সুদূর ইয়ামান থেকে মক্কায় হজ করতে যেত, একজন মহিলা ইয়ামান থেকে মক্কার হজের সফরে একা একা যেত, সে আল্লাহ ছাড়া কোনো ডাকাত আর চোরের ভয় করত না। তিনি এটাও দেখতে পেরেছিলেন। আল্লাহর হাবিব বলেছিলেন, অচিরেই মুসলমানরা মালামাল হয়ে যাবে, অর্থনৈতিকভাবে মুসলমানরা অনেক সমৃদ্ধ হয়ে যাবে। আল্লাহর হাবিবের এই ভবিষ্যৎবাণীটাও তিনি দেখে যেতে পেরেছিলেন। তিনি দেখেছিলেন রাস্তাঘাটে সম্পদ পড়ে থাকে, মানুষের সম্পদ রাস্তাঘাটে, রাস্তার পাশে পড়ে থাকে, কিন্তু সেগুলো ধরার মতো কোনো লোক খুঁজে পাওয়া যেত না।
মুহতারাম হাজিরিন, এই হলো বর্তমানের গণতন্ত্রের রাষ্ট্র। আর সেটা হলো আমার সেই সোনালী ইতিহাসের কোরআনের শাসিত সংবিধান। কোরআনের শাসিত সেই সংবিধানের রাষ্ট্র কত সুন্দর ছিল, মানুষ যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পেত না। আর আজকের বর্তমানের গণতন্ত্রের শাসিত এই দেশে মানুষ চিকিৎসার টাকা পরিশোধ করতে না পেরে নিজের সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়। সেই যুগে মানুষ সপ্তাহের পরে সপ্তাহ, মাস পেরিয়ে যেত, তারা যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পেত না। যাকাত দেওয়ার মতো লোকের অভাব ছিল না, কিন্তু যাকাত নিবে, গ্রহণ করবে এমন দরিদ্র লোক পাওয়া যেত না। কিন্তু বর্তমানে এই গণতন্ত্রের এই পুঁজিবাদী সমাজের মধ্যে আমরা এমন ভাবে ঢুকে পড়েছি, আমরা তো যাকাত দেই না, বরং আমাদের সমাজের হতদরিদ্র যারা আছে তারা নিজেদের চিকিৎসা খরচ চালাতে গিয়ে, তারা নিজেদের চাকরি বাঁচাতে, নিজের জীবিকা নির্বাহ করার জন্য নিজের ঔরসের কলিজার টুকরাকে বিক্রি করে দিতে হয়। এই হলো এই সমাজ, আর সেই হলো সেই সোনালী যুগের ইতিহাস। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, এই কোরআন হলো একটা ম্যাগনেটিক কিতাব। এই কিতাবের সাথে কোনো জিরো যদি এসে মিলে যায়, তাহলে আল্লাহ তাআলা এই কোরআনের মহব্বতে ওই জিরোকে রাতারাতি হিরো বানিয়ে দিতে পারেন। আবার কোন হিরো এসে যদি এই কোরআনের সাথে বেয়াদবি করে, এই কোরআনের সাথে বেয়াদবি করে, এই কোরআনের বিরোধিতা করে, তাহলে ওই হিরোকে রাতারাতি জিরো বানিয়ে দিতে পারেন কে? আরেকটু জোরে বলেন কে? এই জন্য আমার ভাইয়েরা, এই কোরআন এমন একটা সময়ে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, পৃথিবীতে এসেছে যখন পৃথিবীর মানুষ ছিল ইতিহাসের সবচাইতে বর্বরতম জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে যে একটা অবস্থা ছিল, সেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। ঐতিহাসিকগণ লিখেছেন, সেই সময়কার মানুষ এত বেশি আল্লাহ বিমুখ হয়েছিল, এত বেশি তাদের মধ্যে অসততা ঢুকে পড়েছিল যে পৃথিবীর ইতিহাসে এমন জাহিলিয়াত ইতিপূর্বেও ছিল না, কিয়ামত পর্যন্ত আর আসবে না। কয়েকটা টাকার জন্য তারা মানুষকে খুন করে ফেলতো। এখন তো বর্তমানে আমরা বাচ্চা নিয়ন্ত্রণ করতে শিখেছি, জন্ম নিয়ন্ত্রণ করতে শিখেছি, কিন্তু সেই কালে জন্ম নিয়ন্ত্রণের সিস্টেম ছিল ভিন্ন। বাচ্চা যখন জন্মগ্রহণ করত, তখন তারা সর্বপ্রথম দেখতো বাচ্চাটা ছেলে নাকি মেয়ে। বাচ্চারা যদি ছেলে থাকতো তাহলে তো কোনো কথা নাই, কিন্তু বাচ্চাটা যদি মেয়ে হতো তাহলে তাকে জীবিত কুপিয়ে ফেলে হতো, জীবিত তাকে দাফন করে ফেলা হতো। এমন বর্বরতা পৃথিবীর ইতিহাসে আর কোথাও ছিল না, এবং কিয়ামত পর্যন্ত এত বর্বরতা আসবেও না। এত অশিক্ষিত একটা সমাজ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এবং নির্মম জাতি ছিল তারা। কিন্তু মাত্র এই কোরআনের সওয়াবে, আল্লাহর হাবিবের মাধ্যমে, এই কোরআনের ওসিলায় এই মানুষগুলোই, জাহিলি যুগের এই নরপিশাচ মানবগুলোই পৃথিবীর ইতিহাসের স্বর্ণ মানবে রূপান্তর হয়ে গিয়েছিল। তারা ছিল পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি, সবচেয়ে নিকৃষ্ট মানুষ। একটা পয়সার জন্য একজন আরেকজনকে খুন করে ফেলতো, জীবিত মেয়ে সন্তানদেরকে জীবিত পুঁতে ফেলতো, কবর দিয়ে ফেলতো। তাদের মতো এত খারাপ ছিল না, কিন্তু এই কোরআনের স্পর্শে এসে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর ইতিহাসের একদম স্বর্ণ মানবে রূপান্তর করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, হযরত সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যদিও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পরে, কিন্তু তার মধ্যে ঈমানী চেতনা ছিল অনেক বেশি, সাহস ছিল অনেক প্রচুর। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। হযরত ওমরের কাছে এসে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি অত্যন্ত
সতর্কতার সাথে রাষ্ট্র পরিচালনা করবেন। রাষ্ট্রের যে কোনো কাজ করার সময় আল্লাহ তাআলাকে ভয় করবেন। আপনারা বলেন তো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম ছিলেন না গরম? নরম না গরম ছিলেন? কত গরম, কত গরম, এটার একটা কাহিনী শুনেন। হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন আল্লাহর রসুলের ঘরে গেলেন। আল্লাহ রসুল ঘরে আম্মাজান আল্লাহ রসুলের যে স্ত্রীজন ছিল তাদের সাথে আলাপ করতেছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহ রসুলের দরজায় দাঁড়িয়ে আল্লাহ রসুলের অনুমতি চাইলেন। অনুমতি চাওয়ার সাথে সাথে হযরত ওমরের কণ্ঠ শুনে আল্লাহর হাবিবের যত স্ত্রী ছিল সবাই দৌড় মেরে অন্দর মহলে চলে গিয়েছে। আল্লাহর রসুল হযরত ওমরকে ঢোকার অনুমতি দিলেন। হযরত ওমর ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখে আল্লাহর রসুল ওমরকে দেখে হাসতেছে। আপনারাই বলেন, আপনাদের কাউকে দেখে যদি কেউ হাসে আপনারা জিজ্ঞাসা করবেন না ভাই কেন হাসেন? জিজ্ঞাসা করবেন না? হযরত ওমরও আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাসতেছেন কেন, একটু বলেন না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি এত জালালি সাহাবী, তোমার শক্তর কারণে আমার স্ত্রীরা তোমাকে ভয় পায়, এজন্য তোমার কণ্ঠ শোনার সাথে সাথে তারা অন্দর মহলে দৌড় মেরে চলে গিয়েছে। তখন হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, ও আমার আম্মা জানেরা, আপনারা আমি ওমরকে বেশি ভয় করেন না। আমি ওমরের থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাদের বেশি ভয় করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ওমর, ও আমার সাহাবী ওমর, আমার স্ত্রীরা শুধু না, তুমি ওমরকে, যে শয়তান মানুষকে ধোঁকা দেয় সেই শয়তান পর্যন্ত ভয় পায়। সুবহানাল্লাহ। ওমর, তুমি যে রাস্তা দিয়ে চলো শয়তানও সেই রাস্তা দিয়ে চলে না, শয়তান পর্যন্ত তোমাকে ভয় পায়। আর একজন এই মহিলারা তো স্বাভাবিক ভয় পাবেই। তাহলে হযরত ওমর নরম ছিলেন না গরম ছিলেন? কম না বেশি? অনেক বেশি গরম ছিলেন। এই গরম সাহাবীকে হযরত সাঈদ ইবনে আমর আল জুমাহি তিনি এসে বলতেছেন কি, রাষ্ট্রীয় কাজ করার ক্ষেত্রে খুব সাবধানে কাজ করবেন, যে কোনো কাজ করার সময় আল্লাহকে ভয় করবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, আচ্ছা তুমি তো খালি মানুষের কাজে ভুল ধরো, তুমি যখন এত আল্লাহওয়ালা, তোমাকে একটা দায়িত্ব দিয়ে দিই, তোমাকে সিরিয়ার হিমস শহরের গভর্নর বানিয়ে পাঠিয়ে দিই। সে যাইতে রাজি না। জোর করে হযরত ওমর ইবনুল খাত্তাব সাঈদ ইবনে আমর আল জুমাহিকে সিরিয়ার হিমস শহরের রাজা বানিয়ে, গভর্নর বানিয়ে পাঠিয়ে দিলেন। আমার ভাইয়েরা, এই ইতিহাসটা জানার আগে একটা বিষয় জেনে নেওয়া জরুরি। যে এলাকার মানুষ যত বেশি ধনাঢ্য থাকে, যত বেশি সমৃদ্ধি থাকে সম্পদের, ওই এলাকার নেতা যারা হয় তাদেরকে ওই সাধারণ জনগণের থেকে মালামাল কম থাকতে হয় না? বেশি বেশি না? আপনাদের এই অঞ্চলের একজন চেয়ারম্যান যদি 50 লাখ টাকার মালিক হয়ে যদি চেয়ারম্যান হয়, আপনার কি মনে হয় ঢাকার বনানী, গুলশান, ধানমন্ডি যে এলাকাগুলো আছে, ওই এলাকাগুলোর চেয়ারম্যানরাও কি 50 লাখ টাকার মালিক হলে সে চেয়ারম্যান হতে পারবে? না। কারণ সেখানের প্রত্যেকটা জনগণ, ধানমন্ডিতে যতগুলো ফ্ল্যাট আছে, যতগুলো বিল্ডিং আছে, প্রত্যেকটা ফ্ল্যাট, এক একটা ফ্ল্যাটের দামই 1 কোটি টাকা। তো সেখানের প্রত্যেকটা জনগণই 1 কোটি টাকার মালিক। ওই এলাকার যদি চেয়ারম্যান হতে হয় তাহলে মিনিমাম 100 কোটি 50 কোটি টাকার মালিক হতে হবে। কথা ঠিক আছে না? সেই জমানায় সিরিয়ার হিমস নগরী ছিল তৎকালীন তদানীন্তন তীর্থভূমি। সেই সময়কার মধ্যে সবচাইতে ধনী একটা এলাকা, বাণিজ্যিক এলাকা ছিল। আমাদের বাংলাদেশে চট্টগ্রাম যেমন বাণিজ্যিক এলাকা, তৎকালীন জমানায় মধ্যপ্রাচ্যের মধ্যে বাণিজ্যিক এলাকা ছিল হিমস। তাহলে ওই হিমসের মালিক মানুষেরা অনেক কি ছিল? ধনী ছিল। কি ছিল? হিমসের মালিকেরা যদি ধনী থাকে, সাধারণ জনগণ যদি ধনী থাকে,
তাহলে তাদের গভর্নর যে হবে সে আরো বেশি ধনী হতে হবে না? আমার ভাইয়েরা, হযরতে সাঈদ ইবনে আমর আল জুমাহি কে গভর্নর বানিয়ে পাঠানোর কিছুদিন পরে এই হিমস শহর থেকে কিছু লোক মদিনাতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের সাথে দেখা করতে আসলেন। দেখা করতে আসার পরে তারা মত বিনিময় করলেন। তাদের বিভিন্ন দাবি দাবা ছিল, দাবি দাবা পালন করলেন। তারা বিদায় নেওয়ার আগে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব তাদেরকে বললেন, তোমাদের হিমস শহরে যদি কোনো দরিদ্র থাকে তাহলে সেই দরিদ্রদের একটা লিস্টি দাও, যাতে করে আমি আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে সেই দরিদ্রদের জন্য সহযোগিতা পাঠাতে পারি। রাষ্ট্রপ্রধান যদি দান দিতে চায় আপনার এলাকার জন্য, আপনি কি নেবেন না? তারা সুন্দর করে খুঁজে খুঁজে বের করে, হ্যাঁ অমুকে দরিদ্র, অমুকে দরিদ্র, এরকম যারা আছে সবার লিস্টি করছে, লম্বা লিস্টি করার পরে এটা মনে করেন লিস্টি করার পরে খলিফা ওমর ইবনুল খাত্তাবের হাতে দরিদ্রদের লিস্টিটা দিলেন যে এরা হলো দরিদ্র, তাদের জন্য সাহায্য পাঠাতে হবে। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব লিস্টটা নিয়ে দরিদ্রদের যে লিস্টি, ওই লিস্টে সর্বপ্রথম যে নামটা দেখেছেন সেটা হলো হিমস শহরের গভর্নর। সুবহানাল্লাহ বলবেন না? সর্বপ্রথম যার নাম দেখলেন সেটা হলো সাঈদ ইবনে আমর আল জুমাহি। এটা দেখে হযরত ওমরের চোখ কপালে উঠে গেল। আরে এটা কি আশ্চর্যের কথা! হিমস হইল তদানীন্তন তীর্থভূমির বড়লোক শহরের সবচাইতে বড়লোক এলাকার লোকজন এই হিমস শহরে থাকে। তাদের এলাকার একজন গভর্নর কিভাবে দরিদ্র হতে পারে? এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর ইবনুল খাত্তাব এই লোকদের মাধ্যমে সাঈদ ইবনে আমর আল জুমাহির জন্য 1000 দিরহাম স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়েছে। কয় হাজার? 1000 দিরহাম স্বর্ণ মুদ্রা। 1 দিরহাম স্বর্ণ মুদ্রা হলো 3.5 ভরি স্বর্ণের মতো। 1 দিরহাম, এরকম 1000 দিরহাম মানে 3500 ভরি স্বর্ণের সমপরিমাণ টাকা দিয়েছে। এটা দিয়ে পাঠিয়ে দিয়েছেন সাঈদ ইবনে আমর আল জুমাহির কাছে। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই থলেটা খুললেন, থলেটা খোলার পরে যখন দেখতে পেলেন এর মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা, 3500 ভরি স্বর্ণের সমমূল্যের 1000 স্বর্ণ মুদ্রা, এটা দেখার সাথে সাথে তিনি চিৎকার করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে ফেললেন। আচ্ছা বলেন তো, আমরা যদি এতটুকু সম্পদ পেতাম, এতগুলো সম্পদ যদি পেতাম, 3500 ভরি স্বর্ণের সমপরিমাণ সম্পদ, আমরা কি ইন্না লিল্লাহ পড়তাম না আলহামদুলিল্লাহ পড়তাম? এতগুলো সম্পদ দেখে এমন জোরে আলহামদুলিল্লাহ বলতাম যে আজীবনের লাগে আমাদের গলায় ভেঙে যেত। কথা ঠিক আছে না? কিন্তু কি আশ্চর্যের বিষয়, যেই জাহিলি যুগের মানুষেরা একটা টাকার জন্য আরেকজন মানুষকে খুন করতেও দ্বিধাবোধ করতো না, এই কোরআনের ছোঁয়া পেয়ে তারা এমন স্বর্ণ মানবে রূপান্তর হয়েছে। দুনিয়ার এই সম্পদ দেখে তারা আলহামদুলিল্লাহ বলে না, তারা ইন্না লিল্লাহ নাউজুবিল্লাহ পড়ে। তিনি এত জোরে নাউজুবিল্লাহ পড়েছেন, ঘরের ভিতর থেকে অন্দরমহলে যে তার স্ত্রী আছে, সাঈদ ইবনে আমর আল জুমাহির স্ত্রী আবার এই শব্দ শুনে ফেলেছে। উনি শুনতে পেরেছেন মদিনা থেকে একজন বার্তাবাহক এসেছে। সাঈদ ইবনে আমর আল জুমাহি তিনি যখন জোরে সুরে ইন্না লিল্লাহ পড়লেন, তার স্ত্রী অন্দরমহল থেকে ভাবলেন মনে হয় কোনো দুঃসংবাদ এসেছে। মদিনার আমিরুল মুমিনিন খলিফা ওমর মনে হয় শহীদ হয়ে গিয়েছেন, এই খবর শুনেছেন। স্ত্রী এসে জিজ্ঞাসা করলেন, ও আমার স্বামী, খলিফাতুল মুসলিমিনকে ইন্তেকাল করেছেন, এত জোরে ইন্না লিল্লাহ পড়লেন। সাঈদ ইবনে আমর আল জুমাহি বললেন, না না, এটা না, বরং এর থেকেও আরো মারাত্মক খবর আছে। তাহলে কি মুসলমানদের সৈনিকরা কোনো যুদ্ধে গিয়ে চরমভাবে
পরাহত হয়েছে, পরাজিত হয়েছে নাকি? সাঈদ ইবনে আমর আল জুমাহি বলে, না, এর থেকেও আরো মারাত্মক বিষয়। স্ত্রী এবার বলে, তাহলে কি হয়েছে একটু খুলে বলুন না, এত জোরে ইন্না লিল্লাহ পড়লেন কেন? তখন সাঈদ ইবনে আমর আল জুমাহি যেই কথা বলেছিলেন, পৃথিবীর ইতিহাসে এখনো সেটা স্বর্ণাক্ষরে লেখা আছে। সাঈদ ইবনে আমর আল জুমাহি বলতেছিলেন, আমার ভিতরে যে আখিরাতের তাকাজা আছে, ওই তাকাজা নস্যাৎ করে আমার ভিতরে দুনিয়া ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার ভিতরে এই দুনিয়া ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাকে আখিরাত বলি আমাকে দুনিয়া ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার ভিতরে দুনিয়া ঢোকা দেওয়া হচ্ছে, আমার ভিতরে যে আখিরাতের চিন্তা ফিকির আছে এগুলো বের করে আমার ভিতরে দুনিয়া ঢুকিয়ে দেওয়ার জন্য একটা পায়তারা করা হচ্ছে। এই জন্য ইন্না লিল্লাহ পড়লাম। সাথে সাথে এই কথা বলার পরে 1000 স্বর্ণ মুদ্রার ওই থলেটা তিনি দূরে ঢিল মেরে ফেলে দিলেন এবং গোলামকে ডেকে বললেন, এই বার্তাবাহক মদিনায় ফিরে যাওয়ার আগে এই সম্পদগুলো মানুষের মাঝে বন্টন করে দাও। খলিফা ওমরের এই বার্তাবাহক ওমরের কাছে ফিরার আগে আগে তার সামনেই হিমসের দরিদ্র মানুষের মাঝে এই 1000 স্বর্ণ মুদ্রা এখনই ভাগ করে দাও। মুহতারাম হাজিরিন, এই কথা দেখার পরে, এই ঘটনা দেখার পরে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্তাবাহক মদিনায় গিয়ে পৌঁছলেন। মদিনায় গিয়ে আমিরুল মুমিনিনকে বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে কার কাছে পাঠাইছিলেন? সে তো মানুষ না। খলিফা ওমর জিজ্ঞাসা করে, কি বলো, মানুষ না? তাহলে কি? ও এত ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না, এত মানুষ না, এত ফেরেশতা। 1000 স্বর্ণ মুদ্রা দেখেও সে এই স্বর্ণ মুদ্রা লোভে না পড়ে, বরং এটা দেখে সে নাউজুবিল্লাহ পড়েছে এবং আমার সামনেই, আমি ব্যাক করার আগেই সে আমার সামনে এই টাকাগুলো মানুষকে বন্টন করে দিয়ে শেষ করে দিয়েছে। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেলেন, চোখ দিয়ে পানি ঝরতেছে। সাঈদ ইবনে আমর আল জুমাহির খোদাভীতি এবং তাকওয়ার কথা মনে পড়ে হযরত ওমর চক্ষুর পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। খলিফা ওমর সাথে সাথে দাঁড়িয়ে বললেন, আর এক মুহূর্ত দেরি করব না, আমি আমার কলিজার টুকরা গভর্নর সাঈদ ইবনে আমর আল জুমাহির সাথে এখনই সাক্ষাৎ করতে চলে যাব। এটা এত সহজ কথা না, এটা বর্তমান দুনিয়ার মতো এত প্লেন বা গাড়ির যানবাহনের এত বিষয় ছিল না। তখনকার যুগে মদিনা থেকে সিরিয়া থেকে হিমস যেতে অনেক লম্বা সফরের দরকার ছিল। এত লম্বা সফর করার জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব প্রস্তুত হয়ে গিয়েছিলেন এত বড় আল্লাহর ওলিকে এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সফর করতে করতে কয়েকদিন সফর করে খলিফাতুল মুসলিমিন যখন হিমস শহরের মধ্যে গিয়ে পৌঁছলেন, হিমস শহর এটা আগের থেকেই একটা বাণিজ্যিক শহর। এই শহরের লোকেরা অনেক দিন ধরে তামান্না ছিল তারা তাদের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবকে দেখবে, এতদিন দেখতে পারে নাই। এখন যখন শুনতে পেরেছে গভর্নরের সাথে সাক্ষাৎ করতে ওমর আসতেছে, তখন সারা হিমস শহরের মানুষ ঢল নেমে গিয়েছে খলিফা ওমরকে দেখার জন্য। খলিফা ওমর আসলেন, সাঈদ ইবনে আমর আল জুমাহির সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে হিমস শহরের যেই জনগণ জমা হয়েছে তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের কাছে আমি যে গভর্নর পাঠিয়েছি এই গভর্নরকে তোমরা কেমন পেয়েছো? এই গভর্নর কি তোমাদের হক আদায় করতে পারছে কিনা? এই গভর্নরের ব্যাপারে তোমাদের কাছে কোনো অভিযোগ আছে কিনা? থাকলে বলো, আমি বিচার করব। এই কথা শোনার সাথে সাথে হঠাৎ করে এক মুরব্বী দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার আপনার এই গভর্নরের ব্যাপারে একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বৃদ্ধ লোকটি বলল, আপনার এই গভর্নর প্রত্যেক দিন সকালে দেরি করে ঘর থেকে বের হয়,
যখন তিনি রাষ্ট্র কাজ পরিচালনা করা শুরু করে দেওয়ার কথা, সেই সময় থেকে আরো বিলম্ব করে তিনি তার রাষ্ট্রীয় কাজ শুরু করে দেন। প্রত্যেক দিন সকালে তিনি বিলম্ব করে কাজ শুরু করেন। এজন্য আমরা অনেকে এসে ঘুরে যেতে হয়, অনেকে এসে দাঁড়িয়ে থাকতে হয়। তিনি এই ঢিলামিটা প্রতিদিন কেন করেন? এটা একটা বিচার। এরপরে আরেকজন দাঁড়িয়ে গেল, সে দাঁড়িয়ে বলল, খলিফাতুল মুসলিমিন, আমারও একটা অভিযোগ আছে। আমার অভিযোগ হলো, আপনি যে গভর্নরকে পাঠিয়েছেন সে তো সারা মাস ডিউটি করে, ঠিক আছে, কিন্তু মাসের মধ্যে একটা দিন এমন থাকে সে এই দিন ডিউটি করে না, রাষ্ট্রীয় কোনো প্রজার সাথে সময় দেয় না, এই দিন সে কোনো কাজ করে না রাষ্ট্রীয়ভাবে। আরেকজন দাঁড়িয়ে গেল, আরেকজন দাঁড়িয়ে অভিযোগ করলো, হে ওমর, তোমার গভর্নরের ব্যাপারে আমারও একটা অভিযোগ আছে। তোমার গভর্নর শুধু দিনের বেলা আমাদেরকে সময় দেয়, রাতের বেলা আমরা যে যত বিপদেই পড়ি না কেন, তোমার এই গভর্নর সাঈদ ইবনে আমর আল জুমাহি, আমরা রাতের বেলা যতই তাকে ডাকাডাকি করি, সে রাতের বেলা ঘর থেকে বের হয় না। আরে রাতের বেলা দরকার থাকতে পারে না? সব সময় না হোক, মাঝে মাঝে তো জরুরি দরকার পড়তে পারে। তো জরুরি দরকারের সময়ও এই গভর্নর তার ঘর থেকে বের হয় না। এই তিনটা অভিযোগ পাওয়া গেছে। এবার বিচার শুরু হলো। উপস্থিত হিমস শহরের এই জনগণের সামনে খলিফাতুল মুসলিমিন ওমর তার নিযুক্ত গভর্নর সাঈদ ইবনে আমর আল জুমাহিকে বলে, সাঈদ, তোমার দেশের জনগণ তুমি গভর্নর হিসেবে তোমার উপর যে তিনটা অভিযোগ করেছে, এই অভিযোগগুলো সত্য না মিথ্যা? সাঈদ ইবনে আমর আল জুমাহি বলেছেন, আমিরুল মুমিনিন, মিথ্যা কথা বলে লাভ নাই, যে তিনটা অভিযোগ করেছে এই তিনটা অভিযোগই সত্য। তাহলে তুমি আগে আমাকে উত্তর দাও, তুমি কেন এই কাজগুলো করো? প্রত্যেক দিন সকালে কেন তুমি দেরিতে রাষ্ট্রীয় কাজ শুরু করো? সময় মতো কেন কাজ শুরু করো না? এবার হিমস শহরের গভর্নর, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন যে, ওমর, হে খলিফাতুল মুসলিমিন, আমার ঘরে রান্না বন্নার কাজ করার মতো কেউ নাই, আমার নিজের রান্নাটা আমার নিজের করতে হয়। এই জন্য দেখা যায় সারা দিনের রান্নাটা আমি একবারে রান্না করে ফেলি। এই জন্য সকালবেলা রান্না করে রাষ্ট্রীয় কাজে যেতে আমার দেরি হয়। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় শহর, এত বড় বাণিজ্যিক শহরের একজন গভর্নর, তার কোনো গোলাম নাই, তার ঘরে রান্না করে দেওয়ার মতো কোনো লোক তিনি রাখেন নাই। কত বড় খোদাবিল! এই কথা শুনে হযরতে ওমরের বুকটা আরো গর্বে ভরে গেল। হযরতে ওমর এবার দ্বিতীয় অভিযোগ তুললেন। তাহলে দ্বিতীয় যে অভিযোগ, আপনি নাকি মাসে একদিন রাষ্ট্রীয় কাজে আসেন না, এটার কারণ কি? খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়ে হযরতে সাঈদ ইবনে আমর আল জুমাহি গভর্নর ডাক দিয়ে বলল, হে আমিরুল মুমিনিন, আমার শরীরে যে কাপড় দেখতে পাচ্ছেন, এই এক জোড়া কাপড়ই আমি প্রতিদিন গায়ে দেই। দীর্ঘদিন গায়ে দিতে দিতে এই কাপড়গুলো দুর্গন্ধযুক্ত হয়ে যায়। দীর্ঘদিন গায়ে দিতে দিতে কাপড়গুলো দুর্গন্ধযুক্ত হয়ে যায়। আমার নিজেরও কষ্ট হয়, রাষ্ট্রীয় কাজে আমার কাছে যারা আছে তাদেরও এই গন্ধের কারণে কষ্ট হয়। এই জন্য মাসে একদিন, যেহেতু আমার দ্বিতীয় কোনো কাপড় নাই, এই জন্য মাসে একদিন আমি আমার এই কাপড়গুলো খুলে ধুই। উপরের কাপড়টা খুলে ধুই, সেইটা যখন শুকায় তখন আমি উপরেরটা পরি, আর নিচের কাপড়টা তখন আবার খুলে আবার ধুই, সেইটা যখন আবার শুকায় তখন আমি আবার আসি। এইভাবে দীর্ঘ সময় আমার নষ্ট হয়ে যায় আমার কাপড়গুলো শুকাইতে শুকাইতে। মুহতারাম হাজরিন, এই ছিল আমাদের কোরআনের শাসকবৃন্দ, যারা এত বড় সমাজের, এত বড় বাণিজ্যিক শহরের নেতৃস্থানীয় লোক হওয়ার সত্ত্বেও তাদের এক জোড়ার বেশি দুই জোড়া কোনো কাপড় ছিল না। এই কারণে তিনি একদিন মাসে বের হতে পারতেন না। 3 নম্বর অভিযোগ ছিল, হে সাঈদ, 3 নম্বর অভিযোগ,
তুমি নাকি শুধু তোমার রাষ্ট্রের জনগণকে শুধু দিনের বেলা সময় দাও, রাত্রের বেলা তুমি কেন সময় দাও না? তখন সাঈদ ইবনে আমর আল জুমাহি বলল, হে আমিরুল মুমিনিন, আমি আমার জীবনটাকে দুই ভাগে ভাগ করেছি। কসসামতু হায়াতি বাইনা রব্বি ওয়া বাইনা ইবাদি। আমি আমার পুরো জীবনটাকে দুই ভাগে ভাগ করেছি। আমি আমার দিনের সময়টুকু আমার রাষ্ট্রের জনগণকে দেই, আর রাতের সময়টুকু আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহর জন্য বরাদ্দ করেছি। রাত্রের বেলা আমি আমার আল্লাহর পায়ে সেজদা করি, রাত্রের বেলা কিয়ামুল লাইল করি, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি সময় কাটাই। দিনের বেলা রাষ্ট্রীয় কাজ করতে করতে আমি আল্লাহর সাথে কথা যখন বলি, তখন অনেকেই বলে বয়সটা আরেকটু বাড়ুক, নামাজটা ধরবো। বয়স আরেকটু বাড়লে নামাজ ধরবো। আমি বলি, ভাই আপনি যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন আপনি আরো 20 বছর বাঁচবেন, তাহলে আমি নিজেই আপনাকে ওয়াজ করব, আপনি এখন নামাজে ধরেন না, আরো পরে ধরেন। কিন্তু এমন কোন আল্লাহর বান্দা এখানে উপস্থিত আছেন যে বলতে পারবে 20 বছর না, আগামী 1 বছর আমি বাঁচবো? আছেন কেউ? এই মাদ্রাসায় গত বছর মাহফিল হয়েছে না? গত বছরের মাহফিলে এমন অনেক লোক এখানে উপস্থিত ছিল, কিন্তু এই বছরের মাহফিলে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। আছে না নাই? আবার এই বছর বসে ওয়াজ শুনতেছেন, হতে পারে এটাই আপনার জীবনের শেষ ওয়াজ মাহফিল শোনা। আরেকটা ওয়াজ মাহফিল শোনার আগে আপনার হয়তো আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে। তাহলে কি হিসাবে বলেন যে আর একটু বয়স বাড়ুক, ব্যবসাটা একটু গুছিয়ে নেই, কাজগুলো একটু গুছিয়ে নেই, গ্রাজুয়েশনটা একটু শেষ করে নেই, পড়ালেখা শেষ করে নেই, চাকরিটা শেষ করে নেই, এত কিছুর বাহানা কেন দিচ্ছেন? দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কথা কোন ঠিক না বেঠিক? কবরস্থানে গিয়ে দেখবেন দাদার কাঁধে নাতির লাশ আছে না নাই, আবার পিতার কাঁধে সন্তানের লাশ আছে না নাই। দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য ভাইয়েরা, নামাজ যদি ধরতে হয় তাহলে আজকে এখন থেকে আমাদের নামাজ ধরতে হবে। আসলে আমরা আল্লাহ তাআলার গোলাম হইতে পারি না। আল্লাহ তাআলার প্রকৃত গোলাম যারা, তাদের জীবনে, তাদের লাইফে ফার্স্ট প্রায়োরিটি থাকবে নামাজ। নামাজ হলো তাদের জীবনের সবচেয়ে প্রধান উপলক্ষ্য হবে। এইটাকে একজন প্রকৃত মুমিন সবচাইতে বেশি গুরুত্ব দিবে। আমরা কেউ বিএনপি করি রাজনৈতিকভাবে, কেউ আওয়ামী লীগ করি, কেউ জাতীয় পার্টি করি, কেউ জামাত শিবির করি, কিন্তু এই সমস্ত পরিচয়ের আগে এবং পরে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা সবাই কার গোলাম? আর একটু জোরে বলেন, আমরা কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম যদি আমরা হইতে পারতাম, আল্লাহ তাআলার প্রকৃত গোলাম যদি আমরা হইতে পারতাম, তাহলে আপনাদেরকে ওয়াজ করে নামাজ ধরানোর দরকার হতো না, বরং আপনারা নিজেরাই আপনাদের লাইফের ফার্স্ট প্রায়োরিটি সর্বপ্রথম প্রাধান্য দিতেন আপনার নামাজকে। কিন্তু মোহতারাম হাজিরিন, কথাটা শুনতে তিতা হলো, এটাই বাস্তব। আমরা বর্তমানে যদিও দাবি করি যে আমরা আল্লাহ তাআলার গোলাম, কিন্তু বাস্তবিক অর্থে আমরা আল্লাহ তাআলার গোলাম হতে পারি নাই, বরং আমরা আমাদের দল এবং নেতার গোলামে পরিণত হয়ে গিয়েছি। আপনারা বলবেন, হুজুর এত বড় কথা বললেন, দলের গোলাম হয়ে গেছি, নেতার গোলাম হয়ে গেছি, এত বড় কথা আপনি বললেন, আপনি প্রমাণ নেন, আপনি প্রমাণ গ্রহণ করেন। আপনার নেতা যদি আপনাকে ডাক দিয়া বলে, আব্দুল কুদ্দুস, আগামীকাল সকাল 10টায় আমাদের দলীয় একটা প্রোগ্রাম আছে, তোমাকে থাকতে হবে, আপনি আপনার নেতার কথায় সেখানে উপস্থিত হয়ে যান। আপনার নেতা যদি বলে, আগামীকাল সকাল ভোর 5টায় আমাদের নয়াপল্টনের গাড়ি ছাড়বে, আমাদের ঢাকায় সমাবেশে যেতে হবে, আপনি ভোর 5টার সময় নেতার ডাকে সাড়া দিয়ে চলে যান। আপনার নেতা বলে, ও আব্দুল কুদ্দুস, আগামীকাল রাত 10টার মধ্যে আমাদের জরুরি মিটিং আছে, সামনে নির্বাচন, জরুরি মিটিং আছে, অবশ্যই থাকতে হবে। আপনি যদি একজন কর্মী হয়ে থাকেন, আপনার নেতার ডাকে আপনি রাতের 10টার সময় চলে যাবেন। আপনার নেতা ভোর 5টার সময় ডাকলে আপনি চলে যান।
সকাল 10টার সময় ডাকলেও আপনি চলে যান, রাতের 10টা নাই 12টা নাই, যখন ডাকে তখন চলে যান। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দৈনিক 5 বার মসজিদের মাইকে মুয়াজ্জিনের কণ্ঠে আপনাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, ও আমার বান্দা নামাজের দিকে আসো। কিন্তু আপনি আল্লাহ তাআলার দৈনিক 5 বার ডাকের মধ্যে 1 বার ডাকেও যখন ছাড়া দেন না, তখন আমি বলতে পারি আমরা যদিও মুখে মুখে দাবি করি আমরা আল্লাহর গোলাম, কিন্তু আমরা আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে আমরা আমাদের দল এবং নেতার গোলামে পরিণত হয়ে গিয়েছি। এজন্য দলের নেতামি করা, দলের গোলামি করা যাবে না, নেতার গোলামি করা যাবে না। গোলামি করতে হবে একজনের, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, এই নামাজ ইসলামী শরীয়তে এত গুরুত্বপূর্ণ, এটার গুরুত্ব বুঝিয়ে শেষ করা যাবে না। মানুষ ঈমান আনার পরে যতগুলো ইবাদত তার উপর ফরজ হয়, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত তার উপর ফরজ হয় সেটার নাম কি? নামাজ। আর একটু জোরে বলেন, নামাজ। এই নামাজ এমন একটা ইবাদত, কবরের মধ্যে যখন একজন মানুষকে শোয়ে তার আত্মীয় স্বজন চলে আসবে, মৃত্যুর পরে সর্বপ্রথম কবরের মধ্যে কয়টা প্রশ্ন করা হয়? সবাই বলেন। 3টা প্রশ্ন করা হয়। এটা হলো একটা প্রসিদ্ধ কথা, কিন্তু বাস্তবে প্রশ্ন 3টা না। ওই 3টা প্রশ্নের আগেও একটা প্রশ্ন আছে, ওই 3টা প্রশ্নের পরেও একটা প্রশ্ন আছে। প্রশ্ন মোট কয়টা হবে? আরেকটু জোরে বলেন। 3টা প্রশ্ন করবে মুনকার নাকির, ঠিক আছে, কিন্তু এর আগে সাইকোলজিক্যালি একটা প্রশ্ন হবে, এটা মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে। কবরে মুনকার নাকির তো প্রশ্ন করবে মান রব্বুকা, আপনার রবকে, নবীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে প্রশ্ন হবে, ঠিক আছে, কিন্তু এর আগে একটা মনস্তাত্ত্বিক প্রশ্ন হবে। আপনারা অনেকে বলবেন হুজুর এত নতুন কথা কইতে পাইছে, দলিল গ্রহণ করেন। ইবনে মাজাহ শরীফের 4272 নম্বর হাদিস, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবর, যখন একজন মৃত ব্যক্তিকে কবরে ঢোকানো হবে, মুসসিলাতুশ শামসু ইনদা গুরুবিহা, কবরে যখন তার আত্মীয় স্বজন রেখে চলে আসতে থাকবে, তখন তার কবরের মধ্যে 2 জন ফেরেশতা প্রবেশ করবে। 2 জন ফেরেশতা প্রবেশ করে তাকে ঘুম থেকে উঠিয়ে দিবে। ঘুম থেকে উঠিয়ে দেওয়ার পরে আমাদের দুনিয়াতে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজও কাজা হইতে দেয় না, এমন লোক যদি ঘুম থেকে উঠে দেখে সে আসরের নামাজ পড়ে নাই, সূর্য হলুদ হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে, সূর্যটা ডুবে যাবে, এখনও মাগরিবের নামাজ আদায় হয় নাই। দুনিয়াতে যদি কোনো নিয়মিত নামাজি ব্যক্তি ঘুম থেকে এই অবস্থা উঠে দেখে, তাহলে সে কি বসে থাকবে নাকি দৌড়ে ওযু করতে চলে যাবে? ওযু করতে চলে যাবে না? এটা হলো মনস্তাত্ত্বিক একটা পরীক্ষা। প্রত্যেকটা কবরবাসীকে কবরে ঢোকানোর পরে এই সাইকোলজিক্যালি এই টেস্টটা করা হবে। তাদেরকে ঘুম থেকে ওঠানোর পরে তারা দেখতে পারবে যে সূর্যটা ডুবে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে সূর্যটা ডুবে যাবে, আসরের নামাজ পড়া হয় নাই। তখন তাদের মনে থাকবে না যে তারা মারা গেছে, কবরে আছে, মনে করবে দুনিয়াতেই আছে। তখন ঘুম থেকে ওঠার পরে ফেরেশতারা ডাক দেওয়ার সাথে সাথে সে যখন দেখবে পশ্চিম আকাশে সূর্যটা ডুবে যাচ্ছে, আসরের নামাজ পড়ি নাই, সে উঠে দৌড় দিতে চাইবে, আমাকে ছাড়ো, আমি আগে নামাজটা পড়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তখন আল্লাহ তাআলার সেই 2 ফেরেশতা তাকে সুসংবাদ দিবে, এটা তুমি বরজখের জমানায় চলে এসেছো, এটা দুনিয়া না, এখানে নামাজ পড়ার জায়গা না, এখানে তোমার নামাজ পড়তে হবে না। কিন্তু আল্লাহ তাআলা সাইকোলজিক্যালি ভাবে তোমার একটা পরীক্ষা নিয়েছেন,
তুমি আল্লাহ তাআলার প্রথম পরীক্ষায় 100তে 100 পেয়ে পাস করে গিয়েছো। আর দুনিয়াতে যারা নামাজ পড়তো না, আজান হয়ে গেলেও যারা টিভির দোকানে বসে থাকতো, আজান হয়ে গেলেও যারা ঘুমে বিভোর থাকতো, যারা খেলতামাশায় লিপ্ত থাকতো, বন্ধু বান্ধবের আড্ডায় বসে থাকতো, তারা যখন তাদেরকে কবরে ডাক দেওয়া হবে, তারাও মনে হয় উঠে দৌড় দিবে নামাজ পড়ার জন্য। দৌড় দিবে, তাদের কোনো টেনশনই নেই, কারণ তারা এমনিও নামাজ পড়েন। আল্লাহ তাআলার প্রথম পরীক্ষায় তারা বিনা হিসেবে ফেল করে যাবে। সাইকোলজিক্যালি ভাবে যে টেস্টটা করা হয়, এই টেস্ট পরীক্ষায় যারা পাস করতে পারে, রব্বুল আলামিন মুনকার নাকিরকে ডাক দিয়ে বলে দেয়, ও আমার ফেরেশতারা, আমার বান্দার পরীক্ষার বাকি 3টা প্রশ্ন তুমি সহজ করে দিও। আর যারা এই সাইকোলজিক্যালি টেস্টের মধ্যে ফেল করে যায়, দুনিয়াতে যারা নিয়মিত নামাজ পড়ে নাই, নামাজের সময় হয়ে গেলে যারা ঘুমের মধ্যে বিভোর ছিল, নামাজের কোনো পাবন্দি করত না, তারা যখন এই সাইকোলজিক্যালি এক্সামের মধ্যে ফেল করবে, রব্বুল আলামিন আরশে আজিমের থেকে আদেশ করে দিবে মুনকার নাকিরকে, আমার এই বান্দাটা বেনামাজি ছিল, সুতরাং পরবর্তী 3টা পরীক্ষা আমার এই বান্দার জন্য তোমরা কঠিন করে নিও। আমার ভাইয়েরা, তাহলে আমরা এতটুকু আলোচনা থেকে কি বুঝতে পারলাম? কবরের মধ্যে সর্বপ্রথম কোন ইবাদতের প্রশ্ন করা হবে? নামাজের। বলেন, সর্বপ্রথম কবরে কোন ইবাদতের প্রশ্ন করা হবে? নামাজের। শুধু তাই না, শুধু কবরে না, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 413 নম্বর হাদিস, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, নিশ্চয় কিয়ামতের দিন মানুষের যত আমলনামার হিসাব নেওয়া হবে, তার মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম। কোন ইবাদতের হিসাব নেওয়া হবে আগে? নামাজের। কোন ব্যক্তি যদি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারে, তাহলে ধরে নেওয়া হবে তার বাকিগুলো সব ঠিক আছে। আর কেউ যদি নামাজের হিসাব দিতে গিয়ে যদি গন্ডগোল করে ফেলে, তাহলে ধরা হবে সে অন্যান্য ইবাদতের মধ্যেও আলসামি করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম, কবরের মধ্যেও সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের ব্যাপারে, হাসরের ময়দানেও সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের ব্যাপারে। এই সমস্ত বেনামাজিদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তখন এই জাহান্নামীরাও জাহান্নামে আসার কারণগুলো বলার সময় সর্বপ্রথম নামাজের কথা বলবে। সূরাতুল মুদ্দাসসিরের 41 থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত রব্বুল আলামিন বেনামাজিদেরকে জাহান্নামে পাঠানোর পরে তাদের সাথে যেই প্রশ্নগুলো করা হবে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের মধ্যে ফেরেশতারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কি কারণে জাহান্নামে এসেছো? তোমরা কি আল্লাহ তাআলার বিধানগুলো সঠিকভাবে পালন করো নাই? তোমরা কেন জান্নাতের বাসিন্দা হইতে পারলা না? জাহান্নামে কেন তোমরা এসেছো? জাহান্নামীরা এই প্রশ্নের উত্তরে সর্বপ্রথম বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার অনেকগুলো কারণ আছে, তবে এর মধ্যে সবচেয়ে বড় এবং প্রথম কারণ হইল আমরা নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে এসেছি। তাহলে কবরের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব, হাসরের ময়দানে ও নামাজের হিসাব সর্বপ্রথম। জাহান্নামে পাঠানোর পরেও জাহান্নামে যাওয়ার প্রধান কারণও তারা এটাই উল্লেখ করবে। কিন্তু এই নামাজ এমন হয়ে গিয়েছে যে আমরা এই 90% মুসলমানদের এই দেশেও আমরা সঠিকভাবে নামাজ পড়ি না, আছে না নাই? এই জন্য নামাজটা আমাদের কন্টিনিউ করতে হবে। নামাজের অনেক উপকারিতা আছে। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে এক সফরে যাচ্ছিলেন। পথিমধ্যে একটা স্বচ্ছ পানির নহর সামনে পড়ল। আল্লাহর হাবিব সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রশ্ন করুন, আমরা প্রস্তুত আছি। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো দেখি, এই যে স্বচ্ছ পানির, পরিষ্কার পানির নহর প্রবাহিত হচ্ছে, এই পরিষ্কার পানির নহরে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তাহলে ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে নাকি? ময়লা থাকতে পারে? আপনারা যে উত্তর দিচ্ছেন, সাহাবারা একই উত্তর দিচ্ছেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি দৈনিক 1 বার গোসল করি, তাহলে তো আমাদের শরীর মোটামুটি অনেক পরিষ্কার থাকে। তার মধ্যে এইরকম স্বচ্ছ পানির নহরে কোনো ব্যক্তি যদি 5 বার শরীরটা ডলে মেজে ভালোভাবে গোসল করে, তাহলে তো তার শরীরে কোনো ময়লা থাকার কথা না। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, কোন ব্যক্তি যেমন স্বচ্ছ এই পরিষ্কার পানির মধ্যে দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হইল এমন, কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সঠিকভাবে ইহতিমামের সাথে আদায় করতে পারে, তাহলে তার শরীরে গুনাহের কোনো ময়লা থাকতে পারে না। এই জন্য আমার ভাইরা, কিয়ামতের ময়দানে দাড়িপাল্লা কায়েম করা হবে। সেখানে আমাদের নেকি এবং আমাদের বদ আমলগুলো ওজন করা হবে। সেই ওজনের পাল্লার মধ্যে فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। ওজনের নেকির পাল্লা যাদের ভারী হবে, তারা স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ